একঘেয়েমি মুরগির তরকারি খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন, তাহলে অবশ্যই মুরগির এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এইটা খেতে এতটা মজা, মুরগির এই একটা আইটেম থাকে তাহলে সবাই অনেক বেশি মজা করে খেয়ে নেবে, আর বাচ্চারাও এটা অনেক পছন্দ করে। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই, কেমন আছেন? মুরগির এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া। আর এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল। এবারে সবগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। মুরগিটাকে খুব ভালোভাবে মেখে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। এবার আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম তেল। আর যে মুরগিটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি মুরগিটাকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। খুব বেশি সময় ভাজবো না, একদম ড্রাই করে ফেলবো না। এই তো মুরগিটা আমার হয়ে গিয়েছে, মুরগিটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ, দিয়ে দিলাম সাদা এলাচ, আর একটা দারচিনি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এগুলোকে এবার একসাথে আর কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টালা ধনিয়া জিরার গুঁড়া। আর যে মাংস ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টা ভাজা শুকনো মরিচ। এবার মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নেব মাংসের টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মুরগির মাংসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। মুরগিটাকে 1 মিনিট এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু মাংসটাকে আমি আগে ভেজে নিয়েছি, আর ব্রয়লার মুরগি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এই জন্য এখানে এই মুরগিটা রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। মাংসটাকে আমি 1 মিনিট কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পানি দরকার নেই, যেহেতু এই মাংসটাকে আগে থেকে ভেজে নিয়েছি, আবার মশলার সঙ্গেও কিছুটা সময় কষিয়ে নিয়েছি। তো এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝোল শুকিয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নেব। তো ঝোলটা অনেকটাই শুকিয়ে আসছে। এখন আমি আরও 1 মিনিট মাংসটাকে এভাবে রান্না করে নিব। মাংসটা আমার হয়ে গিয়েছে, তো পুরোপুরি একদম ভুনা ভুনা হয়েছে। ঝোল কিন্তু একদম শুকিয়ে গেছে, শুধু তেলটা উপরে যখন উঠে আসবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। দিয়ে মাংসটাকে আমি এখন একটা সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি। এটার কালার দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। মুরগির এই রেসিপিটা কতটা যে মজা, এটা রান্না করে না খেলে বুঝতে পারবেন না। যদি খাবার টেবিলে এই রেসিপিটা থাকে তাহলে সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। তো আজকের আমার এই মুরগির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।